আমাদের কৃষক দলের মিছিল ছিল আর হ্যাঁ হ্যাঁ কি হয়েছে বলেন তো। আমরা মিছিল থেকে টানিনি মানে পিটতে প্রথম এরা আমার এলাকার থেকে এরা গুলি করে দিচ্ছে গুলি কোথায় আজকে গুলি কোথায় বাম সাইডে একজন অনুসারী এবং জামাতের লোক এরা হামলা করার পরে আমাদের লোকজন আমাকে ফোন করার পরে আমি বলছি যে তোমরা চলে আসো, আমাদের কারোর সাথে গন্ডগোল করার দরকার নাই। ওরা ওখানে কোনো ইয়ে না করি, এলাকাবাসী আছে, এরা কোনো কিছু করে নাই। কিন্তু এরপরে আমাদের মিছিল শেষ, সুন্দরভাবে সবকিছু শেষ হওয়ার পরে আমাদের লোকজন যখন এই বাড়িতে ফিরতেছে তখন এরা চোরাগুপ্তা হামলা করছে জামাতের এই লোকগুলা। তারা আগে থেকে ওখানে কিছু ক্যাডার ম্যাডার হয়তো নিয়ে রাখছে ওরা ওখানে রামাশপুরে, তো যার কারণে ওরা হামলা করছে অতর্কিতভাবে এদের উপরে। এরা তো নিরস্ত্র, ওরা অস্ত্রশস্ত্র নিয়ে প্রোগ্রাম শেষ করে যাওয়ার পথে জি যাওয়ার পথে এরা অলরেডি একটা ছেলে গুলিবিদ্ধ হয়েছে, আরো অনেককে এখন পর্যন্ত আমরা খোঁজ খবর নিতে পারি নাই। ইতিমধ্যে এম আলাউদ্দিন ছাত্র দলের যিনি সভাপতি ছিল এবং যিনি এখন সোয়ানি ইউনিয়ন বিএনপি সভাপতি, ওনার বাড়িতে এখনো হামলা চলতেছে। আমরা তো এইদিকে ব্যস্ত, আমাদের রুগীদেরকে চিকিৎসা দিয়ে ব্যস্ত। ইতিমধ্যে থানা প্রশাসনকে জানাইছে, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইন প্রয়োগকারী সংস্থা এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে আমরা মনে করি। যদি ব্যবস্থা না বলতেছি যে জামাত শিবির সেখানে অফেন অস্ত্র নিয়ে ঘোরাফেরা করে এবং সয়ানিতে বিভিন্ন এলাকাতে সয়ানি, আলায়াপুর এবং আর কয়েকটা মার্কেট ইউনিয়ন আছে, বিশেষ করে বেগমগঞ্জে আমানুল্লাহপুর, আলায়াপুর, সয়ানি ইউনিয়ন সন্ত্রাসী অভয়ারণ্য জামাত শিবির। তাদেরকে যদি পুলিশ যদি নির্মূল করতে না পারে, তাদেরকে যদি বাংলাদেশের সশস্ত্র বাহিনীরা যদি গ্রেপ্তার করতে না পারে তারা করবেই। যদি অবস্থা যদি বেগুতি দেখে তারা ঢাকা রেফার করবে, তার মাথায় ভালো হেড ইঞ্জুরি হয়েছে, পায়ে সমস্যা হয়েছে, যদি বমি করে তাহলে আশঙ্কাগ্রস্ত।